আসসালামু আলাইকুম। দেখেন অল্প একটু জায়গাতে, বেশি না তো 4-5 কাঠা হবে। ধইঞ্চা গাছ লাগাইছে। আমি একটা ভিডিও দিছিলাম ছোটোকালে, যখন নাকি ছোট ছিল একদম, কিন্তু কত বড় হয়ে গেছে। আকাশটা কত সুন্দর, কত বড় হয়ে গেছে ধইঞ্চা গাছগুলো। আর এখানে গাছগুলো মারা গেছে। এই বড় বড় কি গাছ ছিল, শুকিয়ে মারা গেছে। এখানে ধইঞ্চা গাছ বড় বড়। আর এখানে ভয় লাগতেছে সকালবেলা। দেখেন এই ধইঞ্চা গাছগুলো শুকাইলে পাটখড়ি বানাবে, ভিজিয়ে রাখে, তারপরে জ্বালানি বানায়। গোবর দিয়ে জ্বালানি বানায়, গোবর দিয়ে শুকায়, মানে শুকায় পরে রান্না করে। ছেলে পেলে ওই সামনে বৈশা সিগারেট বিড়ি খায়, কারণ ওইখানে আছে সিগারেট ফালানো, সিগারেটের ইটি। আমি সামনে দিতেছি, ভয় করে। পাশে বাড়ি আছে, অনেক সুন্দর। আর গাছ দুটো দেখেন মারা গেছে, গাছগুলো অনেক সুন্দর। অনেক জায়গা নেই, মানে পুরোটা জায়গায়, মানে অল্প একটু খালি, সব জায়গায় ধইঞ্চা গাছ বড় বড়। আমার থেকে দুই ডাবল, মানে 2 গুণ বেশি হবে। মানে এত বড় বড় গাছগুলা দেখেন। আশেপাশে এই বৃষ্টির পানিতে কালো পানি, বৃষ্টি প্রতিদিন পানি পড়ে, বৃষ্টি পড়ে, প্রতিদিন বৃষ্টি পড়ে। ওই দেখেন এইগুলোকে কী গাছ জানি না, এগুলা বড় বড়। এখন আকাশটা ভালো হয়ে গেছে, রৌদ্র উঠেছে, কত সুন্দর। ধইঞ্চা গাছগুলো অনেক বড় বড় সুন্দর। এগুলো এইটুকু আমি জানি যে এগুলা শুকাইয়া, মানে পানিতে ভিজাইয়া পাট বানায়, পাট দিয়ে তো বস্তা বানায়। আর হইতেছে যেগুলো চুলা দিয়ে বানায়, জ্বালানি বানায় গোবর দিয়ে। কিন্তু আর বেশি আর কি করে আমি জানি না, আমার এটুকু আমি জানি। কারণ ছোটোবেলায় দেখতাম, শুনতাম শোলা বানায় কি দিয়ে বলতো, যে শোলা আছে পাটখড়ি, আর হইতেছে ধইঞ্চা গাছের গাছ, আর ওইগুলো দিয়ে পাট বানায়, বস্তা, পাটের যে বস্তাগুলো, চাল, আলু, আদা, এইটাই বানায়। আমি ছোটোবেলায় জানতাম। হয়তো আরও কিছু করে, নাহলে এগুলো এত কষ্ট করে লাগানো কি দরকার, হয়তো আরও কিছু করে, আমার জানা নেই। আর এখানে ভয় লাগতেছে, যেন মানুষজন তো নাই সকালবেলা। জানি না, আমাকে তো হয়তো খারাপ কিছু থাকতে পারে সকালবেলা, এত সকালে, ভোর সকাল 7টার একটু বেশি। তারপর মানুষজন নাই, গ্রাম তো, মানুষজন নাই, এই জন্য আমি বাড়িয়ে গেলাম। এই মূলত পুরোটা দেখেন, এই পুরোটা জায়গা ওইখান থেকে। আর এই যে ট্রেন, আমাদের বাড়ির থেকে আসছে এই ট্রেনটা, বেশি না 2-3 মিনিট লাগে আমাদের বাসা যাইতে, এদিক থেকে 2-3 মিনিট, 2-3 মিনিটও না, একটু কম হবে। আর এই রাস্তাটা, এই মাথাটা, এ পাশেও খাল, আর ওই সামনেও খাল, আমাদের মাথার ওদিকে এটা খাল। এখানে গোবর রাখছে, গরু আছে, ওই বাসার ভিতরে গরু আছে। দেখেন সারা রাত কুকুরে দেয়, পাহারা দেয়, নাইট করছে। এখন ঘুমাবে, আবার একটু খাবে, আবার একটু যাবে এদিকে ওদিকে, এরকম ঝিমাবে, নাইট করছে কুকুর। কারণ এদিকে চোর আছে, চোরের জন্য এই কুকুরে ঘুমাইতে পারে না, দাবড়ায়, দৌড়ায়। আর এই জন্য মূলত
দিনে মানে ঘুমাবে, আবার উঠবে, আবার এ করবে। নাইট গার্ড। আমাদের বাসাটা একটু সামনে, আমি দেখাবো না এখন, মানুষজন আছে, মানে আমার পছন্দ করে না যে কী বানায় বউটাই হ্যান ত্যান, মানে খারাপ কথা বলে, বউটা কী বানাই করে, মাথা কি সমস্যা নাই। তো আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে দেখবেন। আল্লাহ হাফেজ।